সকালে রান্না করার সময় গ্যাস ফুরিয়ে গেল। রাইস কুকারে ভর্তা ভাতে করে খেলাম। আর ছেলে মেয়েকে ঘুম থেকে ওঠানোর একটা প্যারা থাকে। চলেন কিভাবে কি করলাম সকালে, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সকালে রান্না করার সময় আমার গ্যাস ফুরিয়ে গেল। পরে যে রাইস কুকারে পটল ভাতে দিয়ে আমি ভর্তা ভাত করে আজকে সকালে রান্নাটা করব। আর এদিকে যে রাতে বৃষ্টি হয়েছিল, এখন 5:30 বাজে। ফজরের নামাজ পড়ে আমি ভাত উঠিয়ে দিয়েছি, যেহেতু মেয়ের সকালে স্কুল ছিল। এই যে ভর্তা ভাতে দিয়ে আজকে রান্না করতেছিলাম। এই যে পটলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, ভাত রান্না হয়ে গিয়েছে। পটলগুলো আমি ভাতের মধ্যে যেহেতু সিদ্ধ দিয়েছিলাম, তারপর এই যে পটলটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি ভর্তা করে ফেললাম। আর কালকে ভেন্ডি দিয়ে যে মাছ রান্না করেছিলাম, ওই তরকারিও একটু বেঁচে গিয়েছে, ওই তরকারি। তারপরে এই যে পটল ভর্তা আর সঙ্গে ঘি দিয়ে ছেলে মেয়েকে খাবারটা খাওয়াই দিব সকালে। যেহেতু গ্যাস নেই, সেজন্য আর ডিম টিম ভাজি করে ছেলে মেয়েকে খাওয়াতে পারলাম না। এদিকে এই যে ভাত মাছ সব রান্না করে গুছিয়ে রেখে এই যে ছেলে মেয়েকে ডাকার জন্য আসলাম। এসে দেখি যে ছেলে মেয়ে জড়াই ধরে ঘুমাচ্ছিল। মাশাল্লাহ বলবেন সবাই। এই যে ডাক দেওয়ার একটা প্যারা থাকে সকালে, ওরা ঘুম থেকে উঠতেই চায় না। এই যে মেয়েকে ডাক দিচ্ছিলাম, ওদের ঘুম ছাড়তেই ছিল না সকালে, সেটাই বলতেছিল। আর ছেলে তো আরও দিন দিন অলস হয়ে যাচ্ছে, দিন দিন ওর ঘুম থেকে ও সকালে উঠতেই চায় না। ও সকালে যদি ঘুম থেকে ওঠে, ওর সকালে খাবারটাও খেতে চায় না। ওর নানুর বাসায় যেয়ে খাওয়ানো লাগে একটা ব্যাপার। তারপর এই যে ছেলে মেয়ে ঘুম থেকে ওঠার পরই এই যে মেয়েকে ঘি, তারপরে ভর্তা, এগুলো দিয়ে খাবার খাওয়াই দিব এখন সকালে। খাওয়া দাওয়ার পরে, সকালে খাবার খাওয়ার পরে গ্যাস আসছিল বাসায়। তারপর এই যে ছেলে মেয়েকে রেডি করিয়ে মেয়েকে নিয়ে এখন স্কুলে যাবার। রাতে কিন্তু বৃষ্টি হয়েছিল। কোন কোন এলাকায় রাতে বৃষ্টি হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিচে নামার পরই এই যে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। কিছুক্ষণ পরই একটা ভ্যান পেলাম। তারপর এই যে ছেলে মেয়েকে গাড়িতে দিয়েই এই যে ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সকালের এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।